সারা বিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ছে, বিভিন্ন রকম সুনাম বয়ে আনছে, কিন্তু মাঝে মাঝে তাদের কিছু কর্মকাণ্ড আমাদেরকে বিব্রত করে। বিব্রত এই বিব্রতকর সিচুয়েশন শুধু আজকে না, অতীতেও ছিল। বাংলাদেশের মানুষ, বাংলা অঞ্চলের মানুষ সুদীর্ঘকাল থেকে, ঐতিহাসিক কাল থেকেই বিদেশে পড়ালেখা করতে যেত। বাঙালিরা যে বাইরে পড়তে যেত তার প্রমাণ আমরা পাই কবি খেমেন্দ্রের, কাশ্মীরের কবি খেমেন্দ্রের দশোপদেশ থেকে, যেটা সম্পর্কে বিখ্যাত ইতিহাসবিদ নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্বে উল্লেখ করেছেন। তো কি উল্লেখ করেছেন এবং বাঙালি ছাত্রদের সম্পর্কে কি বলেছেন সেটা খুবই মজার, ইন্টারেস্টিং। আপনারা খুবই অবাক হবেন এই সব তথ্য পেয়ে, যে বাঙালিরা পড়তে যেত এবং গরীয়রা পড়তে গিয়ে কি কি কাজ করতো সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। সাথেই থাকুন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দশোপদেশ গ্রন্থে কবি খেমেন্দ্র উল্লেখ করছেন যে বাংলা থেকে যারা পড়তে যেত তারা খুবই রোগা পটকা ছিল, এবং কাশ্মীরে গিয়ে পরে তারা একটু কাশ্মীরের জল আবহাওয়ায় তারা আরও স্বাস্থ্যবান হয়, মেদ সম্পন্ন হয়, শক্তিশালী হয়, এবং এরা এত ছুতমার্গীয় ছিল, এদেরকে কেউ ছুঁইলে তারা একটু মানে ছাইছে, এরকম একটা ব্যাপার ছিল। এবং তবে তারা পড়ালেখায় খুব ভালো ছিল, পড়ালেখার ব্যাপারে খুবই আগ্রহ ছিল তারা মোটামুটি পাতঞ্জলির ব্যাকরণ কিংবা তর্ক মীমাংসা এইসব বিষয়ে তারা খুব আগ্রহ নিয়ে পড়ালেখা করতো, মানে খুব পড়ালেখা বিষয়ে আগ্রহ ছিল। এইটা খুবই ভালো বলেছেন তিনি। এবং তারা বেশ টাকাওয়ালার ছেলে ছিল, এটাও তিনি বলেছেন। কিভাবে যে তখনকার ছেলেরা কানে স্বর্ণের দুল পরতো এবং তিনটা হাতে ষষ্ঠী পরতো, এবং তাদেরকে দেখে পথে যারা ফকির ছিল, পথে যারা ভিক্ষুক ছিল কিংবা পরাশ্রয়ী, তাদেরকে বিভিন্ন রকম প্রশস্তিমূলক কথাবার্তা বললে তারা দান করত। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু তিনি বলেছেন। কিন্তু একই সঙ্গে তিনি কিছু নেতিবাচক কথাবার্তাও বলেছেন, যেগুলো আমাদেরকে বেশ বাঙালিদের বা গরীয়দের জন্য শ্লাঘার বিষয়। সেটা কেমন? তিনি বলেছেন যে এরা খুব বদমেজাজি, তারপরে যেমনটা প্রথমেই বলছিলাম যে এরা সুতমার্গীয়, নিজেদেরকে ঠাকুর পরিচয় দেয়, যে মানে আমরা ঠাকুর এই টাইপের তিনি বলেছেন, যে ঠাকুর পরিচয় দেয়। তারপরে এরা ব্যবসায়ীদের কাছে গিয়ে অল্প টাকা দিয়ে অনেক জিনিস দাবি করে। এরা খুব রাগী, প্রয়োজনে তারা এত রাগী যে তারা তাদের বন্ধুদের পেট কেটে দিতেও পিছপা হয় না। এই জাতীয় কথাবার্তা তিনি বলেছেন। দশম বা একাদশ শতকে, অর্থাৎ আজকে থেকে 1000 বছর আগেও বিদেশে পড়তে যেত, এবং তাদের যে কৃতকর্ম এইটা কিন্তু ওই অঞ্চলের মানুষকে প্রভাবিত করতো, এবং তারা এগুলো লিখে রেখেছেন, যেটা আমরা কবি খেমেন্দ্রের মাধ্যমে পাচ্ছি তার দশোপদেশ গ্রন্থে। তো বাঙালিদের এই যে কৃতকর্ম, যার মাধ্যমে বা গৌড়ীয়দের যে কৃতকর্ম, তার মাধ্যমে কিন্তু গৌড়কে তারা রিপ্রেজেন্ট করেছে। আজকে যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাচ্ছে তারাও কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তারা যাতে বাংলাদেশকে, তাদের কৃতকর্ম যাতে বাংলাদেশকে ছোট না করে, আমাদেরকে অনেক উপরে তুলে তাদের এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে যাতে আমাদের কৃতকর্ম আমাদেরকে সামনে নিয়ে যায়, আমাদের দেশ সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা যাতে সেই দেশের মানুষের না হয়, এই বিষয়ে আমরা সচেতন থাকব। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।